হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন তারা নিশ্চয়ই ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর সাথে পরিচিত আছেন। তো আপনারা নতুন যারা পেজ খুলেছেন এবং সেখানে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে পেজে ভিডিও আপলোড করতে চাচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিওটি। বন্ধুরা, ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর বিভিন্ন টুলস সম্পর্কে আমি আজকে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই ভিডিওটা আপনি দেখেন তাহলে সফলভাবে এবং সঠিকভাবে আপনি আপনার কন্টেন্ট বা ভিডিও ফেসবুক পেজে আপলোড করতে পারবেন বা সেখানে লাইভ করতে পারবেন। এরপরে আরো কিছু অপশন রয়েছে, সেই অপশনগুলো আপনি ব্যবহার করে সেখানে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আসুন আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর টুলস সম্পর্কে পরিচিত হই। বন্ধুরা, এজন্য আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেক্টেড হতে হবে এবং আপনার ফেসবুক আইডিটা লগ ইন করা থাকতে হবে। তো আমরা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করছি। এখানে আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারে প্রবেশ করছি। বন্ধুরা, আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারে প্রবেশ করেছি। উপরের দিকে আপনারা দেখুন অ্যাড্রেস বার রয়েছে। তো আমরা অ্যাড্রেস বারে লিখব ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও। বন্ধুরা, আমরা অ্যাড্রেস বারে ক্রিয়েটর স্টুডিও লেখার পরে কিবোর্ডের এন্টারে ক্লিক করেছি। এরপর আমরা ক্রিয়েটর স্টুডিও পেজে চলে এসেছি। এখানে দেখুন ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস ম্যানেজার। ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস ম্যানেজার। তো আমরা এখানে ক্লিক করব। বন্ধুরা, আমরা ক্রিয়েটর স্টুডিও পেজে চলে এসেছি। উপরেই দেখুন এখানে ফেসবুক আইকনটি রয়েছে এবং পাশে ইনস্টাগ্রাম আইকন রয়েছে। আপনি ইচ্ছা করলে আপনার ফেসবুক পেজের সাথে আপনি ইনস্টাগ্রাম আইডিটা অ্যাক্সেস করতে পারেন বা লিংক করে দিতে পারেন। ডান দিকে দেখুন এখানে আপনার ফেসবুক লোগোটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি লগ আউট হয়ে যেতে পারবেন। পাশেই রয়েছে নোটিফিকেশন আইকন। এখান থেকে বিভিন্ন রকমের নোটিফিকেশন আপনি দেখতে পারবেন। আপনার পোস্ট সম্পর্কে বিভিন্ন রকমের নোটিফিকেশন এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এর পাশে যে ছোট্ট ইন্টারোগেশন চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এখান থেকে আপনি আপনার পেজ সম্পর্কে যে কোনো হেল্প বা সহযোগিতার প্রয়োজন হলে আপনি ফেসবুক গ্রুপের সাথে বা ফেসবুক অথরিটির সাথে হেল্প পেতে পারেন। যে কোনো মতামত এখান থেকে আপনি ফেসবুক অথরিটিকে জানাতে পারেন। এরপর রয়েছে সুইচ ব্যাক টু পাবলিশ টুলস। এখানে পাবলিশ টুলস গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপরে বাম দিকে দেখুন ক্রিয়েট নাও। এর নিচেই রয়েছে হোম পেজ, অর্থাৎ ক্রিয়েটর স্টুডিওর হোম পেজ, এবং এর নিচে এদিকে এখানেও আপনি নোটিফিকেশন গুলো পেয়ে যেতে পারেন। এরপরে রয়েছে এখানে ইনসিস্টের মধ্যে রয়েছে, অর্থাৎ 14ই সেপ্টেম্বর থেকে এখানে আপনার কত মিনিট এখানে আপনার ভিডিওটা দেখা হয়েছে। 1 মিনিট ভিডিও দেখেছে 83, আর 3 সেকেন্ড ভিডিও দেখেছেন 680, ভিডিও এঙ্গেজমেন্ট 24 ইত্যাদি অপশনগুলো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। নেট ফলোয়ার্স এখানে 2 জন। এখান থেকে আপনি ইনসিস্টটা দেখে নিতে পারেন। এরপরে নিচে রয়েছে ওভারভিউ। এখানে দেখুন লাস্ট 7 ডেজ, অর্থাৎ গত 7 দিনে 456 জন পিপল বা ফ্রেন্ডস আপনার ফেসবুকে পৌঁছেছে, আপনার পেজে পৌঁছে গিয়েছে। নেট ফলোয়ার্স 2 জন, এঙ্গেজমেন্ট 172। এখানে পিপল রিস্ট, অর্থাৎ পিপলের 456 জন পিপল আপনার পেজে পৌঁছেছে। এরপরে নিচের দিকে দেখুন অডিয়েন্স। এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে আপনার ফলোয়ার গ্রোথ রেট 1.39%, 1 মিনিট ভিউ গ্রোথ, অর্থাৎ 1 মিনিট ভিডিও দেখেছে সেটার রেটিং এখানে দেখাচ্ছে 533%, ফলোয়ার্স ভিডিও ভিউজ 111,
নন ফলোয়ার্স ভিডিও ভিউজ 613 ইত্যাদি অপশনগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে ভিডিওর পারফরমেন্স আপনি এখান থেকে দেখুন, ভিডিওর নিচে যে পারফরমেন্স, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে লাস্ট 7 ডেজ অর্থাৎ গত 7 দিনের যে ভিডিও পারফরমেন্স, এখানে এক মিনিট অন্তত দেখেছে 364 জন, তারপরে 1 মিনিট ভিডিও ভিউজ 83 জন, 3 সেকেন্ড ভিডিও ভিউজ 680 জন, ভিডিও এঙ্গেজমেন্ট 24, নেট ফলোয়ার্স 2 ইত্যাদি পারফরমেন্স গুলো আপনি দেখে নিতে পারেন। এরপরে এখান থেকে আরো নিচের দিকে দেখুন অনেক অপশন রয়েছে, আপনি একটি একটি করে এখান থেকে বিষয়গুলো দেখে নিতে পারেন। তো মূল যে বিষয়টি, আপনি ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করবেন এবং কিভাবে লাইভ করবেন, আমি সেই বিষয়টা এখন দেখাতে যাচ্ছি। এখানে দেখুন ক্রিয়েট নিউ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কয়েকটা অপশন আসবে। ক্রিয়েট পোস্ট, আপনি এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন বা কোনো ছবি পোস্ট করতে পারেন। ক্রিয়েট পোস্ট টেস্ট, আপনি টেস্ট হিসাবেও ভিডিও পোস্ট করতে পারেন। ক্রিয়েট রিল, অর্থাৎ আপনি শর্ট ভিডিও তৈরি করে এখানে আপলোড করতে পারেন। অ্যাড স্টোরি, এখান থেকে আপনি ভিডিও অ্যাড করতে পারেন। আপলোড ভিডিও, এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারেন। মাল্টিপল ভিডিও, একসাথে অনেকগুলো ভিডিও আপনি আপলোড করতে পারেন। এবং গো লাইভ, এখান থেকে আপনি ভিডিও লাইভ করতে পারবেন সরাসরি। এরপরে পোস্ট ভিডিও অ্যাক্রস পেজ, আপনি আপনার অন্যান্য পেজে এখান থেকে পোস্ট করা ভিডিও পৌঁছে দিতে পারেন। তো উপরের দিকে দেখুন, এখানে আমার একটি পেজ দেখাচ্ছে। তো এখানে যে ছোট্ট আইকন রয়েছে, অ্যারো আইকন, আমি এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আপনি যে পেজগুলো ম্যানেজ করেন সেই পেজগুলো এখানে দেখাবে। একটা ফেসবুক আইডির আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে। তো এখানে 1 2 3 4 5টি পেজ দেখাচ্ছে। এর মধ্যে বিপুল ভিশন 71, বিপুল ব্লগ 71 এবং কবিরপুর হোমিও হল, এই 3টা পেজ আমার নিজের, এগুলো আমি ম্যানেজ করি। এই পেজগুলো আমি অ্যাডমিন, এখানে আমি অ্যাডমিন হিসেবে কাজ করি। আর অপর দুটি যে পেজ রয়েছে, বান্দুটিয়া অনলাইন প্রাইমারি স্কুল এবং ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুল, এখানে আমি মডারেটর হিসাবে কাজ করি। তো এখান থেকে যে কোনো একটি পেজ আপনি সিলেক্ট করে সেই পেজের ভিউ কেমন সেটা আপনি দেখে নিতে পারেন। তো আমি এই বিপুল ভিশন 71 এটা আমি সিলেক্ট করে নিচের দিকে দেখুন এখানে ভিউ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি আমার এই পেজে, নির্দিষ্ট পেজে এখানে চলে আসলাম এবং এই পেজের অগ্রগতি সম্পর্কে আমি এখান থেকে মোটামুটি একটি তথ্য পেয়ে যাচ্ছি। এরপরে আমি যদি আরেকটা পেজে যাই, এখানে ক্লিক করে আমি এই পেজটা অফ করে আমি বিপুল ব্লগ 71 এখানে যদি আমি সিলেক্ট করে এবার নিচের দিকে ভিউ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার বিপুল ব্লগ 71 পেজের যে পারফরমেন্স আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এক নজরে এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি আবার এখানকার যে হোম পেজ, আমি এখানে চলে এলাম। এখানে দেখুন পোস্ট সামথিং, এখান থেকেও আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এরপর পাশেই রয়েছে ক্রিয়েট রিলস, এখান থেকে আপনি শর্ট ভিডিও তৈরি করে এখানে আপলোড করতে পারবেন। এরপরে আপলোড ভিডিও, এখান থেকেও আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তারও ডান পাশে রয়েছে গো লাইভ, এখান থেকে সরাসরি আপনি পেজে লাইভ করতে পারবেন। এখানে দেখুন আমার আপলোডকৃত ভিডিওগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে পোস্ট, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার পোস্টগুলো এখানে আমি দেখতে পারবো। এখানে দেখুন আমার আপলোড করা ভিডিওগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে আপলোড করা ভিডিওগুলো এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে, কত তারিখ এবং কয়টার সময় আমি এই ভিডিওগুলো আপলোড করেছি এখান থেকে এক নজরে দেখে নেওয়া যাবে। তো বন্ধুরা, এই ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে আপনি সফলভাবে এখানে ভিডিও আপলোড করতে পারবেন এবং ভিডিও লাইভ করতে পারবেন, সরাসরি লাইভ করতে পারবেন পেজ থেকে। এবং এভাবে আপনার ফলোয়ার্স বাড়বে, আপনার ভিউয়ার বাড়বে। যখন আপনার পেজে 10,000 ফলোয়ার হবে এবং 60 লক্ষ মিনিট ভিউ টাইম হবে, তখন আপনার পেজটি অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবে। তো বন্ধুরা, মোটামুটি আমি ক্রিয়েটর স্টুডিওর যে টুলস গুলো রয়েছে, যে টুলস গুলো সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরলাম। এরপরে পরবর্তী
কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও উপহার দেব। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71 এ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।